নমস্কার সকলকে, কৃষ্ণা ন্যাচারাল ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে গতকালকের থেকে শরীর আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। গতকাল রাতে ডাক্তার দেখিয়েছি, আমাদের কাছাকাছি একজন ডাক্তারবাবু বসেন, তো সেখানে নাম লিখিয়ে ডাক্তারবাবু আসতে লেট করেছিলেন, প্রায় রাত 10:30 পৌনে 11টার সময় ডাক্তারবাবুকে দেখিয়েছি। ডাক্তারবাবুকে আমি বলছি যে ডাক্তারবাবু কেন এত দুর্বলতা, কেন এরকম হাঁটলে চললে কেন এরকম দুর্বলতা অনুভব হচ্ছে, মনে হচ্ছে যেন দৌড়ে এসছি, হার্টবিট চলছে। বলছে যতই তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কিন্তু ওষুধ দিই যাই দিই, এটা এক্ষুনি ঠিক হবে না। মানে আপনাদের সঙ্গে যে আমি কথা বলছি না, কথা বলতে বলতেও হাঁপাচ্ছি, তো সময় লাগবে বলেছে, মিনিমাম 15 দিন তো সময় লাগবেই। তার আগে তুমি বেশি ছুটোছুটি দাপাদাপি করার দরকার নেই, ধীরে সুস্থে যেটুকু যা পারবে আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি সুস্থ হচ্ছ। তো পোস্ট ভাইরাল ফিভার বলে একটা বললো, কি নাম আমি ঠিকঠাকভাবে হয়তো বলতে পারছি না, তো সেইটা এফেক্টটা থাকবে। ওষুধ দিয়েছে, কাপ সিরাপ, একটা কাশি হচ্ছে, শুধু রাতে শুলেই কাশিটা হচ্ছে, দিনের বেলা কিন্তু সেরকম হচ্ছে না, বা কথা বললে হচ্ছে না, চুপচাপ যেই শুয়ে পড়ছি গলাটা শুকিয়ে গেলেই তখনই কাশিটা হচ্ছে। তো কাশির একটা দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, আর ভিটামিন D3 দিয়েছেন, আর বলেছেন যে কিছু টেস্ট লিখেছেন, তো সেগুলো করে তারপর দেখাতে বলেছেন কিছুদিন পর। এই হচ্ছে আমার হেলথ আপডেট আপাতত। মানে অত্যাধিক ঘাম হচ্ছে, বাইরের দিকে বেরোলে একটু রোদ লাগলে মনে হচ্ছে 80 বছরের বুড়ো হয়ে গেছি আমি। আমার মেয়ে বলছে যে বাবা তুমি শুয়ে আছো কেন, বাবা তুমি বসে আছো কেন, এরকমভাবে বলছে, শুনতেও ভালো লাগছে না। রোজের দেখে এসছে যে সবসময় ছটফট করছি, কাজকর্ম এটা ওটা, তো সেই জন্য ওরা আর কি ভালো লাগছে না, বাবা কেন এরকম বসে শুয়ে আছে। তো চেষ্টা করছি রান্নার এখানে এসে একটুখানি মানে এলে ভালো লাগে, দেখলে যে হ্যাঁ রান্না বান্না হচ্ছে, একটু মনটা ভালো লাগে, কিন্তু উপায় নেই, বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ এখানে না পিঠ ঠেকানোর তো জায়গা নেই। এমন সিট ডাঁড়াটা ব্যথা হয়ে যাচ্ছে যে কিছুক্ষণ পরেই মনে হচ্ছে যেন পিঠটা দিয়ে একটু শুয়ে পড়ি, একটু শুয়ে পড়লে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার উঠছে আবার হচ্ছে, এই রকম। তার মাঝখানে তো জানেন এই তো ওলা নিয়ে যা সুবিধে তো আছে তার অসুবিধাও আছে। দেখি আজকে ওটাকে একটু রিপেয়ার করতে যাওয়ার ব্যাপার আছে, অনেক দিন ধরে চলছে, ওইভাবেই চালাচ্ছি, চলছে। তো মনে হচ্ছে না বাড়িতে চুপচাপ বসে থাকে, দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য দেখবো ধীরে সুস্থে যদি যেতে পারি, বাড়ি থেকে তো বারণ করছে, তো তাও টুকটাক করে বেরোনোর চিন্তা ভাবনা আছে বিকেলের দিকে। তুমি তো বলবে যে ওলা কেনার পর আমার যে জীবনে সমস্যা শুরু হলো, এই সমস্যা এখনো চলছে। সবাইকে বলো যে কিনতে জানো না কেনে, যা চলছে চলছে ভালো, আমাদেরও চলছে। এবার প্রবলেম হলে সারানোটাই হচ্ছে ডিফিকাল্ট ব্যাপার। গাড়ি থাকলে গাড়ির প্রবলেম হবে, হ্যাঁ, কিন্তু সার্ভিস সেন্টার গুলো কাছাকাছি হলে এই সমস্যাটা হয় না। হয়েছে তবু একটু রেহাই, অত দূরের আমাদের যেতে হবে। হ্যাঁ, আর একটু কাছে হয়ে গেলে তারকেশ্বরে একটা হয়ে যায়, একটা হয়ে যায়, চিন্তা চালু হয়। সিমুলেতে তো গাড়ি বিক্রি করছে, তারকেশ্বরেও আছে, এগুলো সব বিক্রি করছে, এরা সার্ভিস করছে না। হ্যাঁ, এবার সার্ভিসটা করলেই ব্যাস, আর আমাদের চিন্তা নেই। এই এমনি যে বাইক গুলো তোরা চাপিস, তারও তো প্রবলেম হয় হয়তো, কাছে আমাদের আছে বলে টপ করে চলে গেলে সারিয়ে নিল, মানে বাজার যাতায়াতের পথে। আর এটা দূরে বলে তখন একটুখানি হেডেক, আবার অত দূর যেতে হবে। ওলার নাম শুনলি আতঙ্ক। করো, আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে। সেই বাচ্চা ছেলের মতন মায়ের যবে থেকে শরীর খারাপ হয়েছে, ওরে বাপরে টর্চার আরো বেড়ে গেছে আমার মায়ের, একদম পেছু পেছু ঘুরছে ওষুধ নিয়ে, জল নিয়ে। ছেলেরা যতই বড় হয়ে যাক, যতই বয়স হয়ে যাক, মায়ের কাছে বাচ্চাই যেন থাকে সব সময়। আমাদের জমিটা দেখুন নদী হয়ে গেছে এখন। গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, গত রাতে প্রচুর পরিমাণে আবার বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে প্রচুর, আর জলেতে আমাদের বাড়ির প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছে। এই জমিতে আমাদের ধান রোয়ার কথা ছিল, কিন্তু যারা বীজ দেবে বলেছিল, যে চাষির থেকে বীজ ধানটা নেওয়ার কথা ছিল, তাদেরই না জলেতে বীজ নষ্ট হয়ে গেছে তাদের ধান রোয়ার পর। ওই জন্যে ওখান থেকে নিয়ে আবার বসাবে, তো সেই জন্য আমাদেরকে বলেছে যে কৌশিক তোমাদের বীজ ধান দিতে পারছি না। তো আমাদের চিন্তা হয়ে গেল, আমাদের মনে হচ্ছে এবারে অল্প জমি, তো এইখানটুকু অল্প জমি, তো এই জন্যে যে বীজ ধানটা সেটা আমরা পাচ্ছি না, নাহলে মানে বীজ ধান না পেলে আমাদের রোয়াও হবে না এবারে। আর রোয়া যদি না হয়, এবার বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে, এরকম ফেলে তো রাখা যাবে না। রাস্তাতে এরকম জল জমে আছে, এখন শুকিয়ে গেছিল, আবার বৃষ্টিতে জল হয়ে গেছে।
জবে থেকে বর্ণিতার বাবা শরীর খারাপ হয়েছে, মানে জ্বর হয়েছে, আর ওখানে তো আমার বাবারও খুব শরীর খারাপ। খবর পাচ্ছি যে বাবার খুব শরীর খারাপ, একদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তো এখন 2-3টে ডাক্তারকে চেঞ্জ করে এখন একটুখানি ভালো আছে। আর বর্ণিতার বাবা এখন অনেকটা সুস্থ। ওই বললো যে চলো বাপিকে গিয়ে দেখে আসি। তো দুজনে এখন বেরিয়েছি, রান্নাবান্না শেষ করে এসে এই যে বেরিয়ে পড়েছে। এখন বুবলু সোনা ঘুমাচ্ছে, তাড়াতাড়ি ফিরে পড়তে হবে। বুবলু উঠে পড়লে আবার চেঁচাবে। বাবা ওই এবার দিবাচ্ছে যাচ্ছে। হ্যাঁ ওই ফল কিনে নেবো বাবার জন্য। আরে দেরি হলো কেন? দেরি হলো বাড়ি গেছিলাম কাজে। না আজকে বাবা সকালে এসছে। 3:20, 3:30 এখন না 3:20 বাজে। আমাদের আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো, নাহলে বাবা এর পরেও মানে 3:30 পরেও আসবে। আজকে তাও রান্না হয়ে গেছে তাড়াতাড়ি। আসছি বাবা। এসো। একটা মাথা খাবে? হ্যাঁ মা, নাও না মাথা, ছোট ছোট দেখে নাও। হ্যাঁ ভালোই। এই দুটো ওজন করুন আর একটা মাথা দিন। এবার মাথা হবে। তোমার মুখে ভালো লাগবে, টেস্টটা যে ভালো। ঠাকুর কাছে তো শুধু পেয়ারাই আছে, অন্য কিছু ফল থাকলে আরো নিয়ে নিতাম। ফলটা সামনে থেকে নিতে হবে। আমাকে যা পরে ছাতাটা ধরিয়েছো, বৃষ্টি হবে কি না আমি জানি না। দাও না, আমি ধরছি, দাও। এটাও হবে না, ওটাও হবে না, সবই হবে। রেখে দিলেই নরম হয়ে যাবে না। পেয়ারা এমনি বেশি দিন থাকে না, নরম হয়ে যাবে। পেয়ারা আজ বারুইপুরে পেয়ারা নিয়ম হচ্ছে আজ আঁকা, কাল হলেও রং মরে যাবে। হ্যাঁ সে বলবে কিন্তু, অবশ্যই বলবো, গ্যারেন্টি সহ ভালো। ভালো লাগছে। চলো খেতে খেতে যাই। ঠিক আছে। ভালো লাগছে। যাকে একটু হিসাবটা করে দাও। কি কি হয়েছে? এই তো লেবু নিয়েছে, লেবু, আপেল, কলা। লেবু, আপেল আর কলা। যেখানে আমরা পিকনিক করেছিলাম সেখানটা দেখো ডুবে গেছে, ওইখানটা। ওই তো মাঠটা। হ্যাঁ কিছুদিন আগে নদীতে জল ছিল না, এখন মোটামুটি কানায় কানায় জল আছে, ভালোই জল। এই নদীতে জল আসে কখন? এখন টাইম হয়নি, সেই ভাদ্র মাসে। নদীতে জল ছাড়লে তো বেশি, এখন এইখানে বৃষ্টির জল যাচ্ছে। আর পলিদের ওইখানে তো ঘাটটাতে আবার নৌকা চলতে শুরু করে দিয়েছে। এটা যেহেতু বাসের ব্রিজ ভেঙে নিয়ে চলে গেছে, এখন নদীর জলটা পুরো ঘোলা। এই মাঝখানটাতে তো জল থাকে বলো, এইগুলো সব জমি। ওইটাই তো বলছি, যেখানে আমরা পিকনিক করেছিলাম এগুলো জমি ছিল। আবার জেগে উঠবে যখন, আবার চাষ করে দেবে। পলি মাটিতে চাষ কিন্তু ভালো হয়, মানে এর পরে যখন জলটা নেমে যাবে, পলি পড়ে যাবে, ভালো চাষটা হবে। সবের মাঝখানে ওই যে বুদ্ধ মন্দির মাথা তুলে দাঁড়িয়ে আছে। বৌদ্ধ মন্দিরটা এখন পুরো পুরনো হয়ে গেছে, এখন আর সেইভাবে মেনটেন নেই। আগে খুব ভালো ছিল, আমরা সব আসতাম ঘুরতে। যখনই মামার বাড়ি থেকে ডিবাতপুরে আসতাম তখনই বৌদ্ধ মন্দিরে ঘুরতে আসতাম। ও তো প্রাইভেট প্রপার্টি, তো নিজেরা না করলে কেউ করবে না। শীতকালে এত ফুলের চাষ হতো, আর ভালো লাগতো মন্দিরটা এসে বসে থাকতে, ভালো লাগতো। এখন তো পুরো মানে বলতে পারো বন জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই পুরো। হবে, সরকারের নজর পড়লে আবার হবে। আজকে মানে এই প্রথমবার আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বাপের বাড়ি, তার তাড়াতাড়ি ফিরে পড়বো সন্ধ্যের আগেই। যাওয়ার পথে একটুখানি দাঁড়ালাম, এখানটা নদীর জলটা কেমন তাড়াতাড়ি এমনি তুমি যেতে বাধ্য ফিরে, না হলে বুবলু ঘুমোচ্ছে, ফোন আসবে, বর্ণিতার ফোন আসবে। মা বলছে তাড়াতাড়ি ফিরে পড়বে, বুবলু উঠলো আর রাখা যাবে না। দেখো এসে ধারের দিকে নিয়ে যাও না হাতে করে ফোনটা। জলে কারেন্ট হচ্ছে, গোল গোল করে ঘুরছে। হ্যাঁ চলো। আমি যদি এখান থেকে লাফ দিই কি হবে? কিছুই হবে না, জলে পড়ে যাবে,
দিয়ে হাও মাও করে চেঁচাবে, আর শোতে নিয়ে গিয়ে ওই বনপালায় গিয়ে ওইখানটা গিয়ে আটকে যাবে, ধরে আবার চেঁচাবে, দিয়ে আমি ওই দিক দিয়ে নেমে গিয়ে ধরে নিয়ে আসবো। তুমি ওই দিক দিয়ে যেতে যেতে আমি অত দূরে চলে যাবো ভেসে ভেসে। ওই বনে গিয়ে আটকে যাবে, তো যে বন গাছ। তুমি তো একটু একটু সাঁতার জানো। সাঁতার একটু না, আমি সাঁতার জানি। তবে আবার কি আছে, প্রথমে কিছুক্ষণ এখানে অসুবিধা হবে, তারপরে হাত পা ছুঁতে ছুঁতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর তখন কি বলতো, জলে পড়ে গেলে প্রাণ ভয়ে তো তখন যে হাত পা নাড়বে আর ডুববে না, ভয় নেই, অটোমেটিক শিখে যাবে। আমি তখন রোগা ছিলাম, কত সাঁতার কাটতাম যেন, পুকুরে রে মাথা মাথা করতাম। এখন একটুখানি ভারী হয়ে গেছে। 47-এ 45 থেকে 47, তার বেশি ওয়েট কোনোদিন আমার ওঠেনি বিয়ের আগে। বিয়ের পরেতে তো একটু 50-52 এসেছি। চলো চলো ওখানে একটু করে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নেবো, দিয়ে চলে যাই। কি নেবো? এই তো এত মিষ্টি দেখতে পাচ্ছ না, লাল নীল হলদে সবুজ, কত মিষ্টি। ল্যাংচা কত? 6 টাকা পিস। নাও না, তাই না, যা খুশি। আর খুঁজছো নাকি? না না, যে নিউট্রি চয়েস বিস্কুট কেটে দিচ্ছি। নিউট্রি চয়েস নেবে? দেখছো? শুধু দেখি। নেবে না? গুলো ভালো বলছি। ওই জন্য মাথাটা সব বলতে হবে। আজকে একটা মেয়ে আসবে, কথা বলে দিয়েছে, মেয়েটা সমাজ যাবে, ভালো আছে? ও ফিজিওথেরাপি করে। হ্যাঁ, বাড়িতে আচ্ছা, আজকে থেকে আসবে তো, আজকে আসুক না, করাও না। মাথাটা যে সবসময় ভারী হয়ে আছে। কখন আসবে বলে? সন্ধ্যাবেলা। মেয়েটা প্রথম ফোন করে হবে, বলার পরে আমি তখন 2-3টে বাজে, তাহলে এখন যাবো। মা বলতে আমার সাথে তাছাড়া আমাদের এখানে দিয়ে আমি সঙ্গে যাবো। মা বলে আমি তো বাড়ি থাকবি, আমি ঘুরে ঘুরে সেরে এসো, তোমার সন্ধ্যাবেলা হয়েছে। আজকে যে রান্না হয়েছিল, ইলিশ মাছ হয়েছিল আর হয়েছিল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এতদিন পর দিদির হাতের রান্না ভালো হয়েছে, নিয়ে এসছেন। হ্যাঁ আসছি, তাহলে নিয়ে যাই বাড়িতে। নিন না, চিন্তা করো না, সব ঠিক আছে, কিছু হবে না। বেশি চিন্তা করো, বেশি চিন্তা করলে বেশি আরো শরীর দুর্বল লাগবে, শরীর খারাপ লাগবে। তোমার এমনি হাই প্রেশার, তুমি হাই প্রেশারের ওষুধ খাচ্ছ, আর যেহেতু চিন্তা করো প্রেশার আরো বাড়বে। কিছু চিন্তা করবে না, মাথার উপরে কি ছাদ হয়েছে, আগের মতো আমাদের তো নেই। বলো যে মাটির খড়, চালে উঠে খড় ছাওয়া, মাটির দেওয়া, মাটির জল পড়ছে, সেসব তো কিছু নেই এখন। যা একটু কষ্ট সুস্থ করে তো মাথার উপরে কি ঢালাই হচ্ছে, যেমন যা রোজগার হবে দুটো খেয়ে মেঘে ঠিক চলে যাবে। একদম অত চিন্তা করবে না, কিচ্ছু হবে না। এই ফোন ফোন ঘাটছে, দেখো কি এসছে, দেখো। কি নিরামিষি চাউমিন। তোমাকে বারণ করলাম তো, কিছু করতে হবে না। কি হয়েছে, কত যা আছে, কি করলাম? 1 কাপ চা খেয়েছে, আর এই যে নিরামিষ, নিরামিষ এই যে তুমি করে দিয়েছো, এই অনেক। তোমার জামাইবাবু তো শুধু মুখ খারাপের জন্য কিছু খেতে পারছে না। খেয়ে দেখুন কেমন। ওই মুখ খারাপ করে তো ভালোই খাচ্ছে। হাতের চাউমিন খেয়ে দেখো। ছোটরা এসেছিল যখন, তাদের জন্য পাস্তা হয়ে যেত। পলি দিদিদের জন্য ও আচ্ছা আচ্ছা। মানে আমরা আগের দিন গেছিলাম তো, ওরাও চাউমিন করেছিল, আর আমি বলছি তাহলে কালকেও চাউমিন হয়ে যাবে, আজকেও করবো, সেই জন্য ওরা পাস্তা করে দিলাম। চেঞ্জ করে দিয়েছে। পাস্তা এমন মানে করেছে সুমিতা, শিবাঙ্গী একবারে চেটে পুটে খাচ্ছে একবার। উঠে এক বাটি দিয়েছি, এক বাটি শেষ, একদম ছপা ঝপ খাচ্ছে একবার। কি বল? হ্যাঁ, এবার তুমি ঝপাঝপ শেষ করে দাও। এই তো শেষ তো ঝপাঝপ করতেই হবে। বুবলু সোনা ওখানে ঘুম থেকে উঠে পড়েছে, ফোন হয়ে গেল, পিসিমা ফোন করেছে, বুবলু খুঁজছে মা করে। আর আমি আরেকটুখানি অপেক্ষা করছি, মা বাড়িতে নেই, মানে আমার মা বাড়িতে নেই, একটা কাজে বেরিয়েছে।
মা যাতে চলে আসে, মার সঙ্গে দেখা করে যাবো অপেক্ষা করছি, কিন্তু মাকে ফোন করলাম, মা বলছে একটু দেরি হবে, একটু এদিক দিয়ে আয়, আমার সঙ্গে দেখা করে যাবে। মা যেখানে আছে ওদিক দিয়ে দেখা করে চলে যাবে। ও কোথায় আছে কোথায়? জোরকার এখন খাবে না, পরে খাবে? না না পরে নয়, খাও খাও। লজ্জা পাচ্ছে? হ্যাঁ লজ্জা অবস্থা খাওয়ার সঙ্গে বললাম না, আমার কোনো লজ্জা নেই, ঠিক আছে তো? সবে তো লজ্জা আছে, খাওয়াতে লজ্জা। নাও না নিয়ে নাও, তোমার খাও না, তোমার খাও, শুরু পরে করে দাঁড়িয়ে আছে নিয়ে নাও। খাচ্ছি গো আমি। তোমাকেই দেব, নাও না খাও, আমরা পরে খাবো। আমাদের জন্য স্পেশাল কিছু তুমি খেয়ে নাও, ওইটুকুই দিলাম তোমাকে, আর দেবো না, পাবে না। ওই জন্য তো একসাথে খাওয়া বলছি, সেটা গেলে তখন তো আবার বায়না হয়ে গেছে। দেখিস না তুই, আমার তো প্লেটে নিরামিষ ডিম আছে গো, তোমারও পড়েছে? সময় দেবে তোমাকে আর কি করে বলবো যে নিরামিষ। এই নিরামিষ ডিম কোথায় পেলে গো? আরে বাবা নিরামিষ নিরামিষ তো লাগছে গো, ওতে অনেক কিছু দেয় না, গাজর দেয়, বিনস, কাঁচা লঙ্কা, এগুলো দিইনি বলে সেই জন্য। ওই জন্য বলছে নিরামিষ। না না, তুমি শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে করতে পারবে। মিথ্যে কথা বলবেন না, সত্যি কথা বলবেন। সবজি টবজি দেয়নি বলে ওই জন্য বলছে নিরামিষ। না আমি খাবো না। আমাদের আর আসা হবে না, এবার তো বর্ণিতে যাওয়ার ডেট হয়েছে, আর বেশি দিন নেই, তার দিন 15 আছে তো। বর্ণিতে টিকিট কাটা আছে, ওকে নিয়ে যেতে হবে, তোর পরীক্ষাটা শেষ হওয়ার জন্যই তো, তাই পরীক্ষা শেষ হলেই এবার আমরা যাবো। ওরা দিদিরা ওখানে যাবি, আবার তোদের আবার বিশ্বাস পুজোর আর হ্যাঁ, রান্না পুজো একবার নেমন্তন্ন পিসিকে করে দিয়েছি, আমাকে বলে যাচ্ছে ও রান্না পুজো চলে যাবে। আমরা ওখান থেকে ফিরবো, তারপরে আমাদের রান্না পুজো পড়ে যাবে। সেটা ঠিক আছে, দুমদাম করে ডাকছি, সাবধানে সাবধানে তোমার জন্য সেই থেকে বসে আছে অপেক্ষা করে। পাচ্ছি তো আমি হয়তো বা তাড়াহুড়ো করে আসছি, বা না ছাতাটা নিয়ে ওই যে ভুলে যাই, ব্যাগটা ভুলে নিয়েছি আমার। ছাতাটা হাতে করে নিয়ে বসবি, ওই যেটা যাবে আসবি মা। হ্যাঁ, আর 3 বা 4 ফোন হয়ে গেল। আর তুই শাশুড়ি পিসা পিসা ভালো আছে? ওরা ভালো আছে, ভালো আছে সবাই। গরমে 2বার ফোন হয়ে গেল, বুবলুর 1বার ফোন হয়ে গেল। ঘুম থেকে উঠে যদি মাকে না দেখতে পেয়েছে, সেটাই তো ঠিক, যে মাকে না দেখতে পেলে মানে কান্না শেষ নেই। আর এখন শরীর খারাপ করে না, একটু ঘ্যান ঘ্যান হয়ে গেছে। হবে তো, এরকম মাকে খুঁজবে রে কাছে, শরীর খারাপ করলে। কেমন জোরে হাওয়া উঠে গেছে ঝড়ের মতো। চলো তাহলে চলো চলো চলো, বেরিয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে প্রচন্ড বৃষ্টি, তার মাঝেই ধীরে ধীরে এখন যাচ্ছি। মানে এতক্ষণ তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চায়ের দোকানে অন্ধকারে, সেখানে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না বলে ভিডিও করতে পারিনি। আর এই যে ছাতা খাটানো হয়েছে, পিছন থেকে ধরে বসে আছে আমার গিন্নি, আর আমি এই আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি ওই 23, 24, 25 এরকম স্পিডে। এরকম আস্তে আস্তে বললে তবু ছাতা কি হয়, এরপর যদি জোরে এসে যায় না বৃষ্টি, তখন আর ছাতা কাজ করবে। তখন তোমাকে আমি বলি আবার দাঁড়িয়ে পড়তে হবে তখন। তোমাকে দেখতে পারলি কোথায় মা, যেই বলতে মা আছে নি। দেখ না, এত বৃষ্টি দাঁড়িয়ে 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 লাগছে, বৃষ্টি আর ছাড়ে না। ছাতা মাথায় যে যা করে এলাম, অর্ধেক ভিজে গেছি আর অর্ধেক বেঁচে আছি। তো বাবার অর্ধেক ভিজে গেছে, বাবা বেঁচে ভিজেছে, সামনে দিকে ঝাপটা দিয়ে আমি একটু কম। হ্যাঁ, বৃষ্টি ছাড়ে না, প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা 1 ঘন্টা। চলো হ্যালো, তোমার আর দিদি, হ্যাঁ দুজনের খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম খাবে? ওরে বাপরে, এই কাশিটা যা করে থেমেছে, আবার আইসক্রিম খাবে? তুমি ভালো হয় তারপর আইসক্রিম খাবো, ঠিক আছে? চলো, দিদিকে খাবার দেবে তোমার আর দিদি। চলো, হ্যাঁ দিদি আর তোমার। হ্যাঁ, সন্দেশ আছে কেন? দেখো না কি আছে খুলে। বুবলু সব খাবার বের করে ভাগ করে ফেললো। ও দিদিকে একটা চকলেট কেক একটা দিয়ে গেল, ও নিজের জন্য একটা কেক রেখে দিয়েছে, একটা চকলেট নিয়ে এলো, আর একটা বাটি আমার হাতে ধরিয়ে দিল দিদিকে দেওয়ার জন্য কেক খাবো। সব দিয়ে দিয়েছে? হ্যাঁ, সব ভাগ হয়ে গেল। বাহ। হ্যাঁ, কি বলছে? বুবলু বলছে বাহ। না ঠিক আছে, এই এটা খুলে দিই না, ঠিক আছে? দিদিকে একটু দেবে।